রামের যে গল্পটা আমরা সবাই জানি সেটাকে যদি শুধু একটা পৌরাণিক কাহিনী না ভেবে অন্যভাবে দেখি, মানে যদি ভাবি এটা আসলে মহাজাগতিক ভারসাম্য রক্ষার জন্য একটা নিখুঁত প্ল্যান বা নকশা, চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, রামের জীবনে যা যা ঘটেছে, তার ১৪ বছরের বনবাস, সীতার হরণ, এমনকি শেষে সরজ নদীতে তার দেহত্যাগ, যদি এর কোনোটাকেই আমরা নিছক ঘটনা বা দুর্ঘটনা হিসাবে না দেখি, যদি ধরি এই সব কিছুই আসলে ভগবান বিষ্ণুর তৈরি করা একটা দৈব অ্যালগরিদমের অংশ, মানে একটা পূর্বনির্ধারিত কোড যা ঠিক সময় সক্রিয় হয়েছে, তো এই যে সমাধান অর্থাৎ রাম, তাকে বুঝতে হলে আগে তো সমস্যাটা কি সেটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আর সমস্যাটা ছিল রাবণের শাসন। দেখুন, রাবণ কিন্তু কোনো সাদামাটা ভিলেন ছিলেন না। তিনি ছিলেন অসম্ভব জ্ঞানী, বেদের পণ্ডিত, আবার শিবের একনিষ্ঠ ভক্ত। কিন্তু সমস্যাটা হলো তার অহংকার, মানে ইগো, এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা গোটা মহাবিশ্বের যে শৃঙ্খলা, যে ব্যালেন্স, সেটাকেই নষ্ট করে দিচ্ছিল। আচ্ছা, রাবণের 10টা মাথার কথা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? এই 10টা মাথা কিন্তু আক্ষরিক অর্থে 10টা ফিজিক্যাল মাথা ছিল না। এগুলো ছিল আসলে 10টা নেতিবাচক গুণের প্রতীক। দেখুন, কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে শুরু করে একবারে শেষে অহংকার, এই 10টা জিনিসই কিন্তু রাবণের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এখানেই গল্পের আসল মোড়। রাবণ একটা বর পেয়েছিলেন যে কোনো দেবতা, অসুর বা অন্য কোনো স্বর্গীয় প্রাণী তাকে মারতে পারবে না। কিন্তু জানেন তিনি কি চাইতে ভুলে গিয়েছিলেন? মানুষ। হ্যাঁ, অহংকারের চোটে তিনি মানুষকে এতটাই তুচ্ছ ভেবেছিলেন যে তাদের কথা উল্লেখই করেননি। আর এই ছোট্ট একটা ভুলই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল আর জন্ম দিল এক মানবিক সমাধানের। আর সেই মানবিক সমাধান হয়ে এলেন স্বয়ং রাম। বলা যেতে পারে রাবণের তৈরি করা এই মহাজাগতিক সমস্যার জন্য ঈশ্বরের ডিজাইন করা পারফেক্ট সলিউশন। রামের অবতার ঠিক কতটা ইউনিক সেটা বুঝতে হলে কৃষ্ণের সাথে তার একটা ছোট্ট তুলনা করা যেতে পারে। দেখুন, কৃষ্ণ কিন্তু ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে নিয়ম ভেঙেছেন, কিন্তু রাম ঠিক এর উল্টো। তিনি দেখিয়েছেন যে একজন সাধারণ মানুষের সীমাবদ্ধতার মধ্যে থেকেও কিভাবে ধর্ম আর নীতি মেনে চলা যায়। আর ঠিক এই কারণেই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, দি আইডিয়াল ম্যান। তো রামের জীবনের যে কঠিন সময়গুলো, বিশেষ করে তার বনবাস, এগুলোকে কিন্তু নিছক দুর্ভাগ্য বললে ভুল হবে। এগুলো আসলে ছিল ওই যে দৈব অ্যালগোরিদমের কথা বলছিলাম, সেটারই অংশ। মানে তার মহাজাগতিক মিশনের জন্য একটা জরুরি ধাপ। আর এই মিশনের প্রথম ধাপটাই ছিল একটা লম্বা নির্বাসন, ঠিক ১৪ বছরের জন্য। কিন্তু কথা হলো ১৪ বছরই কেন, ১০ বা ১৫ বছর নয় কেন? এই নির্দিষ্ট সংখ্যাটার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হিন্দু কসমোলজি অনুযায়ী আমাদের এই ব্রহ্মাণ্ড ১৪টা লোক বা জগতে বিভক্ত। তো রামের এই ১৪ বছরের বনবাস আসলে ছিল প্রতীকীভাবে এই ১৪টা লোকের মধ্যে দিয়েই একটা যাত্রা। আনন্দ, বন্ধুত্ব থেকে শুরু করে বিচ্ছেদ, যুদ্ধ, মানে মানব জীবনের সব রকম অভিজ্ঞতার মধ্যে দিয়েই তিনি গিয়েছেন। আর এর মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, ধর্মকে আঁকড়ে ধরে বাঁচা সম্ভব। এরপর এলো সেই ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল, সীতার অপহরণ। এটাকে একটা ট্র্যাজেডি হিসেবে তো দেখাই যায়, কিন্তু এর একটা অন্য দিকও আছে। এটাই ছিল সেই ট্রিগার যা আসল সংঘাতটাকে শুরু করে দিয়েছিল। এখানে সীতাকে বুঝতে হবে প্রকৃতি মাতা হিসেবে। তিনি প্রকৃতির প্রতীক। তাই রাবণ যখন সীতাকে হরণ করল, সেটা আসলে অধর্মের দ্বারা প্রকৃতিকে জোর করে দখল করার একটা প্রতীকী চেষ্টা ছিল। ব্যাপারটা খুব পরিষ্কার, তাই না? যাকে বাইরে থেকে একটা ভয়ানক বিপর্যয় বলে মনে হচ্ছে, সেটাই আসলে ছিল নিয়তির খেলা। ভেবে দেখুন, সীতাহরণ না হলে রাম হয়তো কোনোদিনই লঙ্কায় যেতেন না, হনুমান বা বানর সেনার সঙ্গে তার দেখা হতো না। তার মানে এই ঘটনাই ছিল পুরো অ্যালগোরিদমটাকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি একটা স্টেপ। এবার চলুন গল্পের ক্লাইম্যাক্সের দিকে যাওয়া যাক, লঙ্কার যুদ্ধ। এটা কিন্তু শুধু দুটো আর্মির মধ্যে একটা লড়াই ছিল না, এটা ছিল তার চেয়েও অনেক বড় কিছু। এটা ছিল ভেতরের যুদ্ধ, অহংকার আর অন্ধকারের বিরুদ্ধে এক প্রতীকী লড়াই। আসলে রামের জয়টা কিসের প্রতীক? এটা হলো আমাদের সবার ভেতরে যে একটা রাবণ লুকিয়ে আছে, মানে ওই যে 10টা নেতিবাচক গুণ, কাম, ক্রোধ, লোভ, সেগুলোকে জয় করার প্রতীক। তাই এটা বাইরের অসুরকে মারার থেকেও বেশি ভেতরের অসুরকে হারানোর গল্প।
আর এখানেই গল্পের সবচেয়ে অবাক করা অংশটা আসে। রাবণকে হারানোর পর রাম কিন্তু কোনো বিজয় উৎসব করেননি, বরং তিনি লক্ষ্মণকে পাঠিয়েছিলেন মৃত্যুশয্যায় থাকা রাবণের কাছ থেকে জ্ঞান আর কূটনীতি শিখতে। ভাবা যায়, এটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে ধর্ম মানে অন্ধ বিদ্বেষ নয়, ধর্ম মানে অন্ধকারকে ধ্বংস করা, ব্যক্তিকে নয়। তো এই যে ভেতরের আর বাইরের যুদ্ধ, দুটোতেই জেতার পর রাম যে মডেলটা তৈরি করলেন, সেটাই হয়ে দাঁড়ালো একটা আদর্শ সমাজের ব্লুপ্রিন্ট। এই আদর্শ শাসন ব্যবস্থাই রাম রাজ্য নামে পরিচিত। এটা এমন একটা সিস্টেম যার মূল ভিত্তি হল শান্তি, উন্নতি আর সমৃদ্ধি, মানে সবার ভালো থাকা। রামরাজ্যের কয়েকটা মূল নীতি যদি আমরা দেখি, তাহলে দেখব সেখানে ন্যায় বিচার ছিল সবার জন্য, খুব সহজ আর দ্রুত। শাসকের একমাত্র লক্ষ্য ছিল মানুষের কল্যাণ, আর কোনো সিদ্ধান্তই একা নেওয়া হতো না। সাধারণ মানুষ, জ্ঞানীগুণী ব্যক্তি, সাধু সন্ত সবার মতামতকে গুরুত্ব দেওয়া হতো। তুলসীদাসের একটা অসাধারণ উপমা আছে এই বিষয়ে। তিনি বলছেন, একজন নেতা বা শাসক হবেন মুখের মতো। মুখ যেমন খাবার গ্রহণ করে কিন্তু নিজের জন্য রাখে না, পুরো শরীরকে পুষ্টি যোগায়। ঠিক তেমনি একজন আদর্শ শাসক সবার কাছ থেকে নিয়ে সবার কল্যাণেই কাজ করবেন। তাহলে পুরো আলোচনাটার সারমর্ম কী দাঁড়ালো? হয়তো এটাই যে রাম, সীতা, রাবণ এরা শুধু পৌরাণিক চরিত্র নন, এরা আসলে আমাদের নিজেদের ভেতরেরই বিভিন্ন সত্তার প্রতীক। আসল রামাবতার তো আমাদের সবার ভেতরেই আছেন, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। তাই শেষ প্রশ্নটা নিজেদের কাছেই। যখন জীবনে এমন কোনো মুহূর্ত আসবে যেখানে ধর্ম আর অধর্মের মধ্যে একটাকে বেছে নিতে হবে, তখন কি আমরা আরামের পথটা বেছে নেব, নাকি রামের মতো নিজের ধর্ম আর নীতিকে একমাত্র সম্বল করে সেই কঠিন পথে হেঁটে যাওয়ার সাহস দেখাব? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।